নিজের কাজ নিজে করতে না পারলে অন্য কেউ যা করে দেয় তাতেই মন সন্তুষ্ট রাখে। ফ্ল্যাশব্যাক। কেন বললাম ভাবছো তো? এই আজকেই দেখো না, সন্ধ্যাবেলা এত খিদে পেয়েছে, মানে সন্ধ্যাতে তো সবারই আমাদের খিদে পেয়ে মুখটা চোচো করে। তো আমি দাদুকে বললাম, দাদু যাও তো একটু দোকান থেকে পাঁপড় নিয়ে এসো, আমি একটু পাঁপড় ভাজবো। ওই মশলা দিয়ে পাঁপড়গুলো হয় তেলে ভাজতে ফুলে ওঠে। আমার দাদু দোকানে গিয়ে, মানে বাড়ি থেকে দোকান অবধি যেতে যেতে পাঁপড়ের কথা ভুলে বলছে, এমন একটা খাবার হয় না সাদা সাদা প্যাঁচানো প্যাঁচানো, তেলে দিলে ফুলে ওঠে, জলে দিলে সেদ্ধ হয়, ওই জিনিস দাও। আর দোকানদার আছে আর এক পাবলিক, তিনি দিয়ে দিয়েছে পাস্তা। তারও বা দোষ দিই কী করে, কারণ ঘর সত্যই তো বিভীষণ। এই নিয়ে তো মেলা 1 ঘন্টা বাড়িতে হলো, বিশাল দক্ষযজ্ঞ। তারপর আমার মা এসে ব্যস্তানুপাত সমস্যাটাকে সমানুপাত করে দিয়ে বললো, ঠিক আছে সন্ধ্যেই তো খাবি, সন্ধ্যের খিদেতে না হয় পাস্তাই বানিয়ে ফেল। আর দুপুরবেলাতে কিছুটা চিকেন বেশি আনা হয়েছিল, সেই চিকেনটা দিয়ে বানিয়ে ফেল চিকেন পাস্তা। যতই এখন সমস্যার সমাধান হোক, পাস্তা বানানোর প্রসিডিওর আর পাঁপড় ভাজা করার প্রসিডিওর তো একই সময়ের ব্যাপার না, গরমের মধ্যে নিয়েই ঘেয়ে কে করে। আর তার মধ্যে আমার দাদু বলে কি শোনো, কি রে, সেই পাস্তাই তো রান্না করছি, সেই পাস্তাও যে পাঁপড়টা, এই এত ঝামেলা করার কি আছে? চাল আনছি বাবু, তোমাকে দিয়ে দেখি কেমন খেতে, নইলে বুঝবো কি করে কোনটা পাঁপড় কোনটা পাস্তা। আর ওইদিকে হচ্ছে আমার মা সব দিক রক্ষা করে চলে। আরে বাবা তুমি একটু চুপ করো, ওদেরকে ঠিকঠাক মতো করে খেতে দাও। একে তো ভুল করেছো, তার মধ্যে আবার খাবার চাইছো এখনই, তারাও দেবে ক্ষণ হলে। পাস্তা আমি বানিয়ে ফেলেছি, এখন এই পাস্তা নিয়ে আমি দোকানদারের মজা দেখা